ছোট্ট বোনটা আমার ভালোবেসে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিল। মধ্যবিত্ত ঘরের আমার বাবা মায়ের আমরা ৩ সন্তান। আমরা ২ বোন ১ ভাই। আমি তাদের মধ্যে বড়। আর আমার ভাই আমার পর। আর তারপরে আমার সেই ছোট্ট বোনটি। বোন বাড়ির সবার থেকে ছোট হওয়ার কারণে সবার কাছে ভীষণ আদরের। ছোটোর থেকে ওর বায়না আবদারটা একটু বেশি। আর ওর বায়না আবদারটা আমরাও হাসিমুখে সবসময় প্রায় মেনেই নিতাম। যে অভাব কষ্ট আমরা নিজেরা ভোগ করতাম, সেই অভাব কষ্টের মুখ কখনোই আমার ওই ছোট্ট বোনটিকে দেখতে দিইনি। তখন আমার বোন সবে মাধ্যমিক দিয়ে 11-এ পড়ে, আর আমার বিয়ে হয়ে গেছে। আমার ভাই তখন বিয়ে 3rd ইয়ার পড়ে। যাই হোক, বোন আমার অতটুকুনি বয়সেই প্রেম করতে শুরু করে। এই নিয়ে আমাদের বাড়ির সকলেই একটু অশান্তি করে, কারণ ও যার সাথে সম্পর্ক করেছে সেই বাড়ির মানুষজনরা খুব একটা ভালো নয়। তাই এই সমস্ত কারণে আমার বাবা মা একটু আপত্তি করছে বটে, কিন্তু যেহেতু ও ছোট মেয়ে, ও সবার আদরের, তাই ও কিছু চাইলে বা বললে সে কথা রাখা হয়নি এমনটা খুব কমই হয়েছে। যাই হোক, অতটুকু বয়সে নিজের বোধ জ্ঞান হয়নি, নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষমতাটা যেও তৈরি হয়নি, সেটা আমরা সব বুঝতে পেরেও ওর কথা না ফেলতে পেরে ওর কথাতেই রাজি হলাম। তারপর পড়াশোনা বন্ধ করে বিভিন্ন জায়গায় ওই ছেলেটার সাথে ঘুরতে যাচ্ছে। এদিক ওদিক মানুষের চোখে পড়ছে, এটা খুবই দৃষ্টিকটু লাগছে। তাই আমার বাবা মা ঠিক করলো বছর খানেকের মধ্যে ওদের বিয়ে থাওয়াটাও দিয়ে দেবে। এরপর বছর ঘুরলো, বিয়ে থাওয়া ঠিক হলো, বিয়ে থাওয়া দিয়ে দেওয়া হলো। বোন শ্বশুরবাড়ি চলে গেল। ও তো বড্ড ছোট ছিল, এইটুকু বয়সে যে গুছিয়ে সংসার করতে পারবে না সেটা আমরা খুব ভালো করেই জানতাম। তবুও ওই যে আমরা ওর জেদের কাছে সবাই হার মেনে যায়। যাই হোক, আমার বোন বিয়ের মাসখানেক যেতে না যেতেই প্রায়ই বাড়ি চলে আসে, আর বাপের বাড়ি এসে কিছুতেই শ্বশুর বাড়ি যেতে চায় না। নিজে দেখে বিয়ে করেছে বলেও আমার বাবা মাকে মুখ ফুটে তেমন কোনো কিছুই বলতে পারে না, কিন্তু বুঝতে পারি ওর ভিতরে কোনো রকম একটা অশান্তি চলছে। এইভাবেই মাস 6 কেটে গেল। আমরা ওর কাছে জানতে চেয়েছি বহুবার, কিন্তু তেমন করেই মুখ ফুটে কিছুই বলেনি। আমার বোনটা যে ভিতরে ভিতরে এত কষ্ট পাচ্ছিল কি করে আর জানবো। হঠাৎ করেই একদিন সকালে আমার বাবার ফোনে ফোন আসে যে আমার বোনকে নাকি হসপিটালে ভর্তি করা হয়েছে, যেন খুব তাড়াতাড়ি আমাদের বাড়ির মানুষজনরা সেখানে আসে। কিন্তু তখনও তারা বলেনি যে আমার বোনটি সেই মুহূর্তে আর এই পৃথিবীতেই নেই। পারিবারিক অশান্তি মনের মধ্যে চেপে রেখে নিজেকে এইভাবে শেষ করে দিয়েছে। চোখের সামনে সব কিছু জানা সত্ত্বেও এরকম ফুলের মতো একটা জীবন শেষ হয়ে গেল, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। শুধুই দর্শনার্থীর মতো দেখেই গেলাম। হারিয়ে ফেললাম আমাদের সব থেকে